হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমি 40 সাইজে প্রিন্স কাট ব্লাউজের সামনের এবং পেছনের পাটটা কেমনভাবে কাটিং করছি সেটাই দেখাচ্ছি। ফার্স্টে আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর আমি এবারে প্রথমে ঝুলের মাপটা নেব। ঝুলের মাপ এখানে আসছে 14 ইঞ্চি, আর তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে দিলে হচ্ছে যে 15 ইঞ্চি। এবারে পুটের মাপটা নেব। পুটের মাপ যেহেতু এখানে ডিপ নেক হচ্ছে, তাই পুটের মাপটা আমরা 5.5 রাখছি। 5.5 রেখে এবারে আর্মহোল অর্থাৎ বগলের মাপটাতে আসছি। বগলের মাপ এখানে 40 সাইজের ব্লাউজের আমি বগলের মাপটা 6 ইঞ্চিতে রাখছি। 40 সাইজে যদি কম হতো তাহলে এখানে 5.25 রাখতাম, এখানে 6 ইঞ্চিতে রাখছি। এবারে ছাতির মাপটা নেব। ছাতির মাপ এখানে যার যতটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে এখানে ছাতির মাপটা ছিল 40, তাকে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি আসছে। তার সাথে 2 ইঞ্চি নিয়ে নিলে 12 ইঞ্চিতে আসছে। তাহলে 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে কোমরের সেম প্রসেস, কোমরের মাপটা হবে যার যতটা কোমর হবে তাকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। না হলে কেউ যদি না ছাতির মাপটা জানিয়েছি তার থেকে 1 ইঞ্চি কমে দিলে আমাদের কোমরের মাপটা পেয়ে যাবে। এবারে আর্মহোলের মাপটা বুকের লাইন থেকে আমরা 3 ইঞ্চি নিচে দাগ দেব। 3 ইঞ্চি নিচে দাগ দেওয়ার পর কোণ থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, দিয়ে আমরা শেপটা দিয়ে দেবো। কেউ যদি শেপ দিতে না পারে এভাবে শেপ দিলে সুন্দর শেপ, সবসময় শেপটা দেওয়ার সময়। আর যখন শেপটা দেবো দাগের 1/2 ইঞ্চি নিচে রাখতে হবে, তাহলে বগলের যে টানটা পড়ে ওই টানটা থাকবে না। এবারে কেটে নিচ্ছি। কাটার পর এবারে ফ্রন্ট সাইডটা আমরা রেডি করব। সামনের দিকটা রেডি করার জন্য দেখুন প্রথম পার্টটা যে কেটে নিয়েছি তাকে এইভাবে ঠিক যেমন আমি বসিয়েছি এইভাবে বসাতে হবে। 1/2 ইঞ্চি পেছনে হুক ঘর ছিল সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে এভাবে বসাতে হবে। আর 1.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এখানে টেকিংয়ের জন্য। 1.5 ইঞ্চিটা ছেড়ে আমি তারপরে কাপড়টা রেখেছি। এবারে যেমন মাপ আছে সেরকমই মাপে আমি চক দিয়ে পুরোটা দাগ টেনে নিচ্ছি। নেওয়ার পর লাস্টের দিকটাও আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব, যেহেতু সামনের দিকে টেকিং থাকবে, ওই জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এরপরে পেছনের পার্টের ড্রয়িংটা আমি কেটে নেব, তারপরে আমি ভেতরের যা কাটিংটা হবে সেটা দেখাচ্ছি। এবারে ভালো করে সোজা করে রেখে দিয়ে প্রথমে আমরা নেকের চাওড়াটা নিচ্ছি। নেকের চাওড়া এখানে 2 ইঞ্চি রাখছি, আর নেকের ডিপটা নিচ্ছি 7 ইঞ্চিতে রাখছি। এখানে আমি নেকটা একটা সুইট হার্ডনেসের শেপ দেব। এরপর সামনের গলার যে ডিজাইনটা করব তার জন্য আমি এবারে সুইট হার্ড শেপের যে ডিজাইনটা করব তার জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি। এখানে 3.5 ইঞ্চিতে রাখছি। রাখার পর বাইরের দিকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। দেওয়ার পর দেখুন এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যোগ করে দিচ্ছি, আর এ পাশে নিচের দিকে একটা তিরছা করে দাগ টেনে দিচ্ছি। তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা আসছি টাক্স পয়েন্টে। এখানে টাক্স পয়েন্টের মাপটা আমি 10.5 রাখছি, দিয়ে একটা করছি। তারপরে দাগ, কেউ চাইলে দাগ টেনে নিতে পারে এখানে। এবারে এখান থেকে একটা পয়েন্ট দেব। এখান থেকে আমি পয়েন্টটা দেওয়ার জন্য একটা মাপ আছে, সেটা হচ্ছে ছাতির 1/10, মানে ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, যেটা বেরাবে তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে। এবারে দেখুন এই পয়েন্টের সঙ্গে নিচের দিকে একটা সোজা স্ট্রেট আমি দাগ টেনে নিচ্ছি। সোজা থেকে দাগ টেনে নেওয়ার পর এবারে এই যে দাগটা গেছে এই দাগের এ প্রান্তে আমি 1.5 ইঞ্চি নেব, আর ও প্রান্তে 1.5 ইঞ্চি নেব। আমি যেটা টেকিংয়ের জন্য 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি সেটাই এখানে নিচ্ছি। এরপর আবার কি করব, আবার এখানে উপর দিকে 3 ইঞ্চি আর এ পাশেও 3 ইঞ্চি করে উপর দিকে দাগ কাটাবো। এবারে এ প্রান্ত থেকে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে আমরা যোগ করে দেব দাগটা। এবারে আছে আর্মহোলের দিকে। আর্মহোলের মাপটা নেওয়ার জন্য দেখুন ফুট লাইন থেকে নিচের দিকে 5 ইঞ্চিতে আমি দাগ কাটবো। দাগ কাটার পর একটা শেপ দেব।
এবারে এই যে শেপটা দিচ্ছি এটা টেকিংয়ের জন্য 1/2 ইঞ্চি করে বাদ দিলে দেখবে বগলের শেপটা কোনো বগলের যে এখানে রাউন্ড আমাদের যে বগলের পাশে যে রাউন্ড রাউন্ড গোল গোল পড়ে যায় সেটা আর পড়বে না, রিঙ্কেল পড়ে যায় সেটা আর পড়বে না। এইভাবে কিন্তু কাটলে আপনাদের পুরো ফিটিংস হয়ে প্রিন্সেস কাট ব্লাউজ হবে, খুব সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটা হবে। এবারে আমি যেভাবে কাটিংটা করি সেভাবেই আমি দেখিয়েছি। এত সুন্দর করে এটাকে ভালো করে সমান সমান করে কেটে নিতে হবে। কাটার কাছে কিন্তু সব কিছু খুলে দেখাচ্ছি কেমনভাবে ডিজাইনটা আসবে। ওকে, টাটা, আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।